এই গরমের দুপুরে কিছু খাইতে মন না চাইলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি মসুর ডাল দিয়ে লাউ শাক রান্না। তো এই লাউ শাক রান্না করার জন্য এইখানে আমি 2 আটি বা 2 মুঠা লাউ শাক নিয়ে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। ডাল দিয়ে লাউ শাক রান্না করার জন্য প্রথমে এখানে আমি 150 গ্রাম মসুর ডাল ভিজায় রাখছিলাম আধা ঘন্টা, ধুয়ে পরিষ্কার করে এখন প্রথমে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ দিব হলুদ গুঁড়া। আজকের এই রান্নাটা একেবারে সহজ, এর চাইতে সহজ রান্না হয় না, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। 1 চামচ দিব মরিচ গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিব রান্নার তেল। এখন এর উপরে এই যে লাউ শাকটা ধুয়ে বেছে রেডি করে রাখছি সেটা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। এবার ঢাকনাটা দিয়ে বসাই দিব চুলায়, আর চুলাটাও জ্বালাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলাটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করব। এই যে লাউ শাকটা বলক চলে আসছে, এখন একটু নেড়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার মতো কার কার লাউ শাক পছন্দ, যাদের পছন্দ তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে দিব আমি 6-7টা কাঁচামরিচ। যে এখন 4টা ফ্রোজেন জলপাই দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে শাক জলপাই একসাথে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে মাশাআল্লাহ, আমার লাউ শাকটা অলমোস্ট রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগারটা রেডি করে নিব। আজকের এই রান্নাটা করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এই যে এখানে দিয়ে দিব আমি 2 চামচ রান্নার তেল। এই যে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রথমে মরিচটা একটু ভেজে নিব। এই যে মরিচটা একটু ভেজে নিলাম। এখন এই পর্যায়ে দিব একটা বড় সাইজের রসুন কুচি, আর একটা দিব পেঁয়াজ কুচি। এবার বাগারের জন্য একেবারে লাল করে রসুন পেঁয়াজ গুলা ভেজে নিব। পেঁয়াজ রসুন গুলা লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি আমার ডাল দিয়ে লাউ শাক রান্নার মধ্যে বাগারটা দিয়ে দিব। যে বাগারটা দিয়ে দিব, এবার একটু মিশিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা সেন্ট চলে আসছে। এটা থাকলে দুপুরে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এই যে হয়ে গেল, এখন সার্ভ করে নিব। সার্ভ করে গরম ভাতের সাথে বসে যাব। এই যে দেখেন মাশাল্লাহ হয়ে গেল আজকে ডাল দিয়ে লাউ শাক রান্না। আর আমি তো এখানে জলপাই দিছি, আপনারা যদি টক পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। আর যদি দেওয়া হয় যারা টক পছন্দ করেন তাহলে বুঝতে পারবেন এটার টেস্ট কেমন। একটু টক, একটু শাকের সেন্ট, একটু ডালের সেন্ট, একটু শুকনো মরিচের সেন্ট, মানে অন্যরকম একটা মাত্রা যোগ করে। এই যে একটা বাটি নিয়ে নিলাম, এখন সার্ভ করে নিব। আমার বাসায় আর দেরি সহ্য হচ্ছে না, এটা দিয়ে কখন খাবে সবাই অপেক্ষা করতেছে। এত টেস্টি হয় ডাল দিয়ে এই লাউ শাক রান্নাটা। এই যে দেখেন অনেক মজার রান্না আজকে ডাল দিয়ে লাউ শাক রান্না করা হয়ে গেল। এটা থাকলে বললামই তো, বারবার বলতেছি, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। আমার কাছে তো অনেক পছন্দ এই খাবারটা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর বাসায় রান্না করে খাবেন, সবার সাথে এনজয় করবেন। দেখেন দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয়, তাই না? তো যাই হোক, ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।